সকলে ছিলেন বিশিষ্ট দায়ী এবং কোরআনের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন শায়রি। উনি বইয়ে লিখছেন যে এই দেশে প্রচলিত আছে যে শবে বরাত নামে যে কথা প্রচলন আছে এটা হচ্ছে একেবারে গুমরাহ এবং বেদাত পথ। আল্লামা শাহিদি সাহেব উনি লিখছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আল্লাহ তার যদি কবরে কোনো আপদ বিপদ থাকে তাহলে তার আযাবকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তার শাস্তিকে আল্লাহ তুমি মাফ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উনি ওই বই লিখছেন যে শবে বরাত যারা পালন করছে এটা হচ্ছে বিদআত এবং শবে বরাত সম্পর্কে কোরআন এবং হাদিসে কোনো কথা নেই। আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাহুল্লাহ আলাইহি উনি বলছেন, একই বাক্য উনিও বলছেন যে আমাদের দেশে যেটা প্রচলিত আছে শবে বরাত নামে 15ই শাবান নামে এটা বিদআত। এবং আরো উলামায়ে কেরামগণ বলেছেন যে শবে বরাত এই শব্দটা হচ্ছে ফার্সি, বারাত এই শব্দটা হচ্ছে আরবি, মানে এটা আরবদের বাক্যই নয়, এটা আরবদের কথাই নয়। আরবদের কি নয় ভাই? এটা আরবদের কথাই নয়। আরবের একটা ফার্সি একটা আরবি বলে না। এটা হয়তো ইরান, শাম, এদের সিরিয়া এদের ভাষা হতে পারে, এটা ইরাকিদের ভাষা হতে পারে, একটা ফার্সি একটা আরবি। আসলে এই শবে বরাত এই বাক্যটাই বলা হচ্ছে বিদআত। শবে বরাত এই কথাটা বলে হচ্ছে বিদআত। শবে বরাত বাক্যটি বলা যাবে না, এই কথাটার মধ্যে হচ্ছে বিদআত। একটা ফার্সি একটা আরবি দিয়ে আরবি তৈরি হয় না। অতএব কেউ শবে বরাত নিসফে শাবান 15 শাবানে শ্যাম পালন করা কেউ চেষ্টা করবেন না, একেবারে বাতিল করবেন। আজ থেকে শ্যাম পালন করেন, আরো 10 দিন, আরো 5 দিন করেন, 15 অবধি থাকান, আরো যদি বেশি করতে চান 20 অবধি করতে পারেন, শেষে কয়েকদিন ছেড়ে দিবেন। তবে 15 এদিকে থাকাই সবচেয়ে ভালো হবে। রাসূল 15-র পরে আর কাউকে শ্যাম রাখার জন্য ওদগম তাকিদ করতে